সাইয়েদেনা শাফিয়ানা মোহাম্মদ। খোদার নূরে পাক পাঞ্জাতন, সেই নূরে ইমাম হোসেন কারবালাতে শহীদ হইলেন। খোদার নূরে নূরতন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। সালাম ও সিজদা মওলা পাক, পাক পাঞ্জাতন ও আহলে বায়তের কদম পাকে এবং তাদের পরিবার পরিজন সমস্ত আহলিয়া ঘরানা যত আওলাদ পাক বোন, আমার মওলা পাক, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, সাজ্জাদান হোসেন হুজুর পাক, আমার বড় হুজুর পাকের আহলে আওলাদ পাক বোন, পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন এবং যারা কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেকের পবিত্র কদম পাকে লাখো লাখো সালাম ও সেজদা। আমাদের ভক্তিপূর্ণ কদম বসি কবুল আর মঞ্জুর করে নিন, সকল বলে আমিন। ইয়া রাব্বুল আলামিন, মওলা আমরা যেন আপনার পাক পাঞ্জাতন আহলে বায়াত পাক, পাক পাঞ্জাতন আহলে বায়াত পাকের মহব্বতে পবিত্র মাতম পাক পড়তে পারি, মরসিয়া পড়তে পারি, মিলাদ পড়তে পারি, মাতম করতে পারি, রোনাজুদি করতে পারি, মিসলবাগে পড়তে পারি, মিসলবাগ নিয়ে বেরোতে পারি। মওলা পাক, ইমাম পাক হাসান হোসেন আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম পাক, পাক পাঞ্জাতন আহলে বায়াত পাক, আপনাদের পবিত্র কদম পাকে আমাদের কবুল করে নিন। আমরা যেন আপনাদের গুণগানে আমাদের এই জীবনটাকে বিলীন করে দিতে পারে, আমাদের সেই তাওফিক এনায়েত করে দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন খোদাবান কুদ্দুস রহমানুর রাহিম পবিত্র কোরআন পাকে বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি যে সারা জীবন জিন্দিগিতে আপনি রিসালাত পৌঁছালেন, জিন্দিগি ভরে আপনি কত মেহনত করলেন, তাবলীগ করলেন, নামাজ পৌঁছে দিলেন, হজ পৌঁছে দিলেন, জাকাত পৌঁছে দিলেন, কালেমা পৌঁছে দিলেন, সমস্ত কিছু পৌঁছে দিলেন, ইসলাম পৌঁছে দিলেন। এখন আপনি চান, আপনি কি চাবেন? আপনি এই চান, এর বিনিময়, ইসলামের বিনিময়, রিসালাতের বিনিময়, এই আপনার নবুয়াতের বিনিময়টা হচ্ছে কি? সেটা বিনিময় হচ্ছে আপনার পাকে পাঞ্জাতন আহলে বায়াত পাক, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা খাতুনে জান্নাত পাক, মাওলা আলী মুশকিল কুশা, আল হাসানি আল হুসাইনি যত আওলাদ পাক আছেন প্রত্যেকেরই যেন মহব্বত করেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন, মাওলা আল্লাহ পাক খোদাবান কুদ্দুস রহমানুর রাহিম, তুমি তো বলে দিয়েছো পবিত্র কোরআন পাকে, তুমি তো বলে দিয়েছো রাব্বুল আলামিন যে তোমার পাক পাঞ্জাতন আহলে বায়াত পাককে ভালোবাসতে, হাবিব ও হাবিবের আহলে বায়াত পাককে ভালোবাসতে। আর সেখানে উম্মতে মুহাম্মাদি হয়ে, রাসূলুল্লাহর উম্মত হয়ে কিভাবে কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটিল, জানি না কেমন খেলা। আল্লাহ পাক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিন পাক পাঞ্জাতন আহলে বায়াত পাককে ভালোবাসতে। সেই ভালোবাসার জায়গায় কী করলো? ওরা অস্ত্র চালিয়ে রক্তাক্ত করে দিল, শাহাদত বরণ করে দিল। ৭২টাকে মহত্তাকে, নবীর বংশকে ওনারা কি করে দিল? মহব্বতের বদলে তারা কোরবানি করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বুল আলামিন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক, যিনি শাহিনশাহী বাদশাহ, যিনি জান্নাতি যুবদলের সর্দার, যিনি যার মা আম্মা জান সমস্ত নারীগণের সর্দারনি হবেন। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন পাকে যে আপনারা পাক ও পবিত্র, আপনারাই সত্য, আপনারাই ধর্ম, আপনারাই দিন, আপনারা শুধু আছেন হে পাঞ্জাতন পাক আহলে বায়াত পাক, আপনারা সত্য আছেন। এবং আয়াতে মুবালার ভিতরে বলেছেন, আয়াতে মুবালায় কি বলেছেন? আয়াতে মুবালার ভিতরে বলছেন, আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার সাথে কেউ তর্ক বিতর্ক করে আপনি তাদেরকে বলুন, কি বলুন? আপনি বলুন যে এসো, তোমরা নিয়ে এসো তোমাদের পুত্রগণকে,
আর আমরা নিয়ে আসি আমাদের পুত্রগণকে। তোমরা নিয়ে এসো তোমাদের নারীগণকে, আর আমরা নিয়ে আসি আমাদের নারীগণকে। তোমরা নিয়ে এসো তোমাদের জানসমূহকে, আর আমরা নিয়ে আসি আমাদের জানসমূহকে। সেই জায়গা আপনি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নিয়ে গেলেন সেই জায়গায় মওলা আলী মুশকিল কুশাকে জান স্বরূপ। মওলা আলী আলাইহিসসালাম পাক আপনার জান আছেন, সেই জানের জায়গায় নিয়ে গেলেন মওলা আলী আলাইহিসসালাম পাককে। আর যখন নারীদের জায়গায় নিয়ে গেলেন মা খাতুনে জান্নাত পাককে, আর বেটার জায়গায় নিয়ে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইনকে। আপনার বেটা, আপনার নারীদের, আপনার এই জানসমূহকে, আর আপনি এই পাঁচজন পাক পাঞ্জাতন মিলে আপনার আয়াতে মুবাহালায় আপনারা মুবাহালা করলেন। খ্রিস্টানরা সকলে ভয় পেয়ে পালিয়ে গেল। ওরা আপনার কাছে মুরিদ হলো, বায়াত হলো। ওরা আর মোনাজরা করলো না, ওরা মোকাবেলা করলো না, ওরা তাতে ভয় পেল। ওরা তখন আপনার সত্য বিজয় হলো, আপনার দিন বিজয় হলো, ধর্ম বিজয় হলো। তখনই বোঝা গেল যে পাক পাঞ্জাতন হাসান হুসাইন আলাইসাল্লাম, মওলা আলী আলাইসাল্লাম, মা খাতুনে জান্নাত পাক আলাইসাল্লাম, এরাই ধর্মের দিনের তরি, এরাই দিনের রশি, এরাই দিনের শান্তি, এরাই দিনের হক, এরাই দিনের বিজয়। আল্লাহ পাক এদেরকে বিজয় রেখেছেন, এদের ভিতরে সত্য দিয়েছেন, এদের ভিতরে নিয়ামত দিয়েছেন, এদের ভিতরে মহব্বত দিয়েছেন, এদের ভিতরে বরকত দিয়েছেন। আল্লাহ পাক পাক পাঞ্জাতন আহলে বাইত পাকের মাধ্যমে আল্লাহ পাকের দ্বীন তৌহিদকে পরিপূর্ণ করেছেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা কি করে সত্য জেনে, সত্য বুঝে, সত্য দেখে আমরা কি করে মিথ্যা পথে চলবো? কখনোই তা হতে পারে না। তাই এজিদের পন্থাকে ছেড়ে দিতে হবে, মুআবিয়ার পন্থাকে ছেড়ে দিতে হবে, আবু সুফিয়ানের পন্থা ছেড়ে দিতে হবে। আবু সুফিয়ান মুনাফিক, নিষ্ঠুর কাফের এজিদ, ওরা বুঝলো না, ওরা জানলো না। ওরা চোখের সামনে ইমাম পাক পাক পাঞ্জাতন আহলে বাইত পাক আলাইহিসসালাম পাক নবীর পরিবারকে কতল করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমরা পাপী তাপী গুনাহগার। আমরা যেন পবিত্র আহলে বাইত পাকের ভালোবাসতে পারি ইহকালে পরকালে। আমরা আর কিছু চাই না, কেবলমাত্র পাঞ্জাতন পাক আহলে বাইত পাকের পবিত্র কদম পাকের নিচে যেন ঠাঁই পাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।